মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনাদের জীবনেই আসছে? প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে মিথুন রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মিথুন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকে আমাদের আলোচনার মূল বিষয়। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের মূল বিষয়বস্তু হলো আলোচনা কি না 2026 সালে 16ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শনিবার এবং 18ই জানুয়ারি রবিবার থেকে আগামী 31শে জানুয়ারি কিংবা 5ই ফেব্রুয়ারি 2026 সময়কাল পর্যন্ত মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দ্বিতীয়ভাবে মঙ্গল, তৃতীয়ভাবে কেতুর অবস্থান ঘটছে। মিথুন রাশি সাপেক্ষে একাদশে বুধ শুক্র এবং দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চম ভাবে। এরই পাশাপাশি 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট সম্পূর্ণ সময়কাল জুড়ে থাকবে আপনার তুঙ্গি। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে নবমভাবে রাহুর অবস্থান ঘটছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব কিন্তু নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এইগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কেননা মিথুন রাশি সাপেক্ষে অবস্থান করছে নবমভাবে রাহু, তাই হট টেম্পারি ভাবটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে মানুষজনের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার উপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকে তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মিথুন রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে মিথুন রাশি হিসাবে কি আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির ট্রানজিটে আপনাদের জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। এই সমস্ত ক্ষেত্রে সম্পত্তিগত বিষয়ে অনেকগুলি শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। ঠিক এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে কি রয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে শুভ খবর পাবেন। প্রপার্টি ক্রয় এবং বিক্রয়
ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা, যদি কোনো লিটিগেশন দীর্ঘদিনে চলে আসছিল, সেই জায়গা থেকে এরপর আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গা থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথাটা তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনি কিন্তু সম্মানগুলি ফিরে পাবেন। ঠিক তেমনই যে কোনো ক্ষেত্রে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য উঠে পড়ে লাগতো, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছিল যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসায় জ্বলতো, এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে, তাদের সমস্ত ষড়যন্ত্র শেষ হতে যাচ্ছে। কেন? শনি মহারাজের আশীর্বাদ এবং হনুমানজির আশীর্বাদে আপনারা কিন্তু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে 16 জানুয়ারি 2026, 17 জানুয়ারি 2026 এবং 18 জানুয়ারি 2026 থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মঙ্গল হলো শক্তি, সাহস এবং কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় বা শুভ সুযোগ আসছে। যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা জয়লাভ করতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িগত প্রবৃত্তি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা, নেতৃত্ব গুণের দ্বারা আপনারা কিন্তু ব্যবসার জায়গায় লাভবান হতে পারবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের উপর অনেকটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে চলেছে মিথুন রাশির লগ্নে, থাকছেন তুঙ্গি। অন্যদিকে শনি কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করবেন এবং মিথুন রাশি হিসাবে দশমভাবে অবস্থান করবে। বৃহস্পতির এই অবস্থান যা আমাদের ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্কের সাথে সাথে চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ লগ্নে এই বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশির মানুষদেরকে। যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের জায়গায় সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, চাকরির ক্ষেত্রে কোনো কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল বা হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে বাধা চলে আসছিল, তাদের ক্ষেত্রে পর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন। বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে অনেকগুলি ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে শনি মহারাজের অবস্থান মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে, যা আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যারা যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন বড় কোনো দায়িত্ব বা বড় কোনো পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। অন্যদিকে ফিনান্সিয়াল হরস্কোপ বা অর্থনৈতিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এরপর নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং পারিবারিক ও ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। তবে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে কেতু, যা আংশিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। সন্তানদের কারণে কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে অর্থ ব্যয় বা অতিরিক্ত অর্থের খরচ ঘটতে পারে। এই জায়গাটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যে কোনো কিছু ক্ষেত্রে, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব দেখা যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজগুলি জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এইরকম কিছু একটা সমস্যা, এরকম কিছু একটা প্রবলেম দেখা যেতে পারে। তাই এই জায়গাগুলিতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত রিচ খাবারের প্রতি লোভনীয়তা, মাদকের প্রতি আসক্তি ভাব, যার জন্য শরীর সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি চোখের কিছু সমস্যা, সাইনাস বা ঠান্ডা লেগে যাওয়ার মতো কিছু সমস্যা ঘটতে দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এমন কিছু ব্যক্তি, এমন কিছু সংস্থা যারা আপনার টাকা ডবল করে দেওয়া, ট্রিপল করে দেওয়া, এইরকম কিছু প্রলোভন, এইরকম কিছু লোভনীয় জালে আপনাকে জড়িয়ে ফেলতে চাইবেই। তাই এই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করা
করা উচিত। অন্যদিকে সূর্য এবং শুক্রের আপনার হিসাবে শুভভাবে গমন, যার ফলে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নিজেদের ভবিষ্যৎ, সুখ শান্তি, কেরিয়ার গঠন, চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। আপনার হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কাজগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যারা বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি রেখেছিলেন তারা এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালটি আপনার জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে চাকরি জায়গায় বেটার অপশনগুলিও আপনারা খুঁজে পেতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে যারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, কোনো বার্ধক্য ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে সমস্যা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জায়গায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকগুলিকে সফলতা লাভ করার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সন্তানদের কাছ থেকে বা পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকে, ছেলে বৌমা বা বিভিন্ন ক্ষেত্রে একটা অবহেলা, লাঞ্ছনা কিংবা যন্ত্রণা বা কষ্ট পেয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের চাকরি এবং পড়াশোনার জায়গায় বাধা চলছে, পান্না পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে অর্থ, ইনকাম এবং সেভিংসের পথে বাধা চলছে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। সন্তান প্রাপ্তিতে সমস্যা চলে